আই, তুমি এখনো বলদের মতো স্টেজে কি করতেছো? না, ওই যে মাত্র হলুদ দিচ্ছি তো, হলুদ দেওয়ার শেষে তারপর গোসল করব। তোমার সাথে আমার কি কথা ছিল? হ্যাঁ, তোমার কথা ছিল না তুমি আমার আগে হলুদ শেষ করবা? তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ করে গোসল দিয়ে নাও, আমি একটু পর কল দিব। আচ্ছা ঠিক আছে। কি রে, কে হবু জামার সাথে এমন করে কথা বলছে কেন? কেন তুই জানিস না? কে তেমনই জামাইটা বিয়ে করতে চায় নাই, ও জোর করে জামাইটা রাজি করাইছে। কি বলিস? কিরে রনি, হলুদ দিয়েছিস? না। তো কোথায় কোথায় ঘুরছিস বাবা, জানো হলুদ দে। আই, আর কে কে আছেন আমাকে হলুদ লাগাবেন? তাড়াতাড়ি শেষ করে দেন, আমি রুমে যাব। হ্যালো, কিরে বন্ধু, কই তুই? কোথায় আবার? তুই জানিস না কোথায় আছে? কাজিনের বিয়েতে। তোকে এত করে থাকতে বললাম, তুই চলে গেলি। দেখিস ওর বিয়েতে কিন্তু কান্নাকাটি করিস না, হ্যাঁ? কান্নাকাটি করেই বা কি লাভ? দেখার মতো তো কেউ নেই। ওর পছন্দের ছেলের সাথে ওর বিয়েটা হচ্ছে, আমার প্রতি ওর কোনো ইন্টারেস্টই নেই। তাইলে আর কি করা, বাপ্পারাজের মতো দাওয়াত খা। বরের গাড়িতে কে কে যাচ্ছে? বাবা, আমি, ভাইয়া আর অন্তর ভাইয়া। ঠিক আছে, তাহলে তোমরা যাও, আমি পরের গাড়িতে আসছি ওদের সঙ্গে। হ্যাঁ ড্রাইভার সাহেব, খুব সাবধানে চালিয়ে যাবেন। বাবা তাহলে অনেক দূরের পথ তো, আমরা রওনা দিয়ে দিই, তোমরা তাহলে আসো। আচ্ছা ঠিক আছে, যাও তোমরা ওঠো। কি বলো? কি হয়েছে ভাইজান, কোনো সমস্যা? এসব কি শুনছি রে মা? কি হয়েছে? মানে বর মেহেদি নাকি পালাইছে। মানে? মানে গাড়ি করে আমাদের এদিকে আসার জন্য রওনা হয়েছিল, কিন্তু এদিকে না আসে নাকি অন্য কোথাও চলে গেছে। এদিকে ফোনটাও বন্ধ পাচ্ছি, আমার মনে হয় ওরা আর আসবেই না। আমি জানতাম এরকমই কিছু একটা হবে, ছেলে যে পালাবে এটা আমি আগে আন্দাজ করছিলাম। আরে জোর করে কি বিয়ে শাদী হয়? আরে এখন মেয়েটার কি হবে? কি আর হবে, মেয়ের কপাল পুড়ছে, ছেলে পালায়ে গেছে, মেয়ের কপাল পুড়ছে। আচ্ছা, এখন আর কিছু করার নাই, এরকমটা যে হবে এটা সবাই আগে থেকেই জানতো। ভাই সাহেব, একটা কথা বলি। জি বলেন। রনি তো কেয়াকে পছন্দ করে, তাহলে রনির সঙ্গে কেয়ার বিয়েটা দিয়ে দেন। কিন্তু আমার মেয়ে তো রনিকে বিয়ে করতে রাজি না। আপনার সম্মান যদি বাঁচাতে চান, এই মেয়েরে আপনার ভাগ্নের সাথে বিয়ে দিয়ে দাও। তুই কি বলিস রনি? দেখেন, কিয়া যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি রাজি। আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, পরিস্থিতি যেমনই হোক। আজ তুমি আমার ওয়াইফ, তোমার দায়িত্ব যখন নিয়েছি, দায়িত্বটা ভালো মতো পালন করার চেষ্টা করবো। তুমি না মন খারাপ করে থেকো না। কে আপা? কে আপা? রনি ভাই, খবর শুনছেন? কি হয়েছে? পাত্রের বাবা আসছে, পাত্র নাকি পালায় নাই, অ্যাক্সিডেন্ট করছিল, এখন হসপিটালে ভর্তি আছে। আর অ্যাক্সিডেন্টের সময় নাকি ফোনটা ভেঙে গেছিল, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারে। মেহেদি, কোথায় যাচ্ছ? আমার মেহেদির কাছে। মেয়েদের কাছে যাচ্ছ মানে? তুমি এখন আমার ওয়াইফ, তুমি ওই ছেলের কাছে হুট করে চলে যেতে পারো না। যেতে পারি না মানে? তুমি কি পাগল? হ্যাঁ, যেই ছেলের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল সে এখন অ্যাক্সিডেন্ট করে হসপিটালে, আর আমি কি এখন তোমার সাথে বাসর করবো? বাসা করবে কিনা সেটা পরের কথা, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, তুমি কোথাও যেতে পারবে না। কে? আঙ্কেল, আঙ্কেল মেহেদি কোথায়? ওর কি হয়েছে? কিভাবে অ্যাক্সিডেন্ট হলো আঙ্কেল? ও এখন কেমন আছে? কেমন আছে আমি কিছুই জানি না, ডাক্তার সাহেব আসলে সবকিছু জানতে পারবো। আচ্ছা শুনুন, পেশেন্টের অবস্থা খুবই সিরিয়াস, মানে মাথার মধ্যে প্রচন্ড আঘাত পেয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত আমরা আসলে কিছুই বলতে পারছি না। আপা বাসা থেকে অনেকবার ফোন দিচ্ছি, এখন চল বাসা চলে যাই, পরে আমি তোকে না হয় দেখা করতে নিয়ে আসবো। যাও মা, তুমি বাসায় চলে যাও, মেয়েদের কি হচ্ছে আমি তোমাকে পরে সব জানাবো। যাও। মা, এখন আমি কি করব? কি আর করবি, যা হবার তা তো হয়েই গেছে। মেয়েটা সাময়িকভাবে কষ্ট পাচ্ছে, দুদিন পরে ঠিক হয়ে যাবে। যা, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, দিয়ে আয়, তোরটাও নিয়ে যা। দেখো কে, আমি আসলে আমার ডিভোর্স চাই। মানে? আমি কি উর্দুতে কিছু বললাম? না মানে ডিভোর্স কেন? আমার চাই মানে চাই। চলো লয়ার কাছে, আজকের মধ্যে সবকিছু ব্যবস্থা করে ফেলবো। এসব তুমি কি বলছো? এটা কখনো হয় নাকি? বিয়ের একদিনের পরে ডিভোর্স? লোকে শুনলে তো হাসাহাসি করবে। আমার বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি মেহেদিকে এখনো ভালোবাসি, আর ওকে বিয়ে করতে চাই। তোমাদের ওটা না ভালোবাসা ছিল না, তোমার সাইড থেকে একতরফা পছন্দ ছিল। তুমি তো মেহেদিকে জোর করে বিয়ে করতে যাচ্ছিলে, ও তো তোমাকে পছন্দ করে না। আই, তোমাকে বলছে? ও এসে বলছে যে ও আমাকে পছন্দ করে না? আচ্ছা, মেহেদি যদি পালিয়ে যেত, ও যদি অ্যাক্সিডেন্টে মারা যেত, তাহলে তো তোমাকে মেনে নিতেই হতো, তাই না? মেহেদিকে নিয়ে আর একটা উল্টাপাল্টা কথা বলবা না। আমার ডিভোর্স লাগবে মানে লাগবে, আর তুমি ডিভোর্স দাও বা না দাও, আমি তোমার সঙ্গে কখনো সংসারই করবো। যাক, আল্লাহর রহমতে তুই এখন বিপদ মুক্ত। ডাক্তার বলেছে তোকে এখন বাড়িতে নিয়ে যাওয়া যাবে। বাবা, কেয়া নাকি বিয়ে করে নিয়েছে। হ্যাঁ। আঙ্কেল, আসসালামু আলাইকুম।
এই কেমন আছো তুমি? এখন একটু ভালো। আঙ্কেল, ডক্টর কি বলেছে? ডাক্তার বলেছে ওর মেজর কোনো প্রবলেম হয়নি, শুধু মাথার ওই স্ক্যাল্প ড্যামেজ হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ। উনি কে? ও আমার কাজিন। আচ্ছা বসো ভাই, বসেন। না না, বুঝতে হবে না, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, আমি তোমার অপেক্ষায় আছি। শুনলাম তুমি নাকি বিয়ে করে নিয়েছো। না, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তুমি সেদিন আসতে লেট করছিলে, আর বাসার সবাই বলা বলি করছিল তুমি নাকি পালিয়ে গেছো। তোমাকে আমি ফোনেও পাচ্ছিলাম না। আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে, তুমি আবার তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, তারপরে আমাদের বিয়ে সানাই আবার বাঁচবে। আর তোমার হাজবেন্ড? আমার হাজবেন্ডকে আমি ডিভোর্স দিয়ে দিব, আর ওকে আমি বলেছি ওর কোনো সমস্যা নেই। আচ্ছা, তুমি তাহলে রেস্ট করো, হ্যাঁ? আমি আসি আজকে, আবার আসবো। হসপিটালে সব কি বলতেছিলেন? কেন খারাপ কি বললাম? যা করবো তাই বলেছি। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি না। ডিভোর্স তোমাকে দিতেই হবে। কি আর ডিভোর্সটা না কোনো ছেলে খেলা না। তুমি এটাকে যতটা সহজ ভাবতো ততটা সহজ না। আমি এত কিছু বুঝি না। মেহেদি সুস্থ হয়ে উঠতেছে, আমার ডিভোর্স লাগবে, তুমি ব্যবস্থা করো। কে? সবাই জানে আমি তোমার হাজবেন্ড, তুমি আমার বিয়ে করা বউ। তুমি এসবের পড়া না করলেও আমি করি। লাইফে আনএক্সপেক্টেড অনেক কিছুই হয়। শোনো, এসব ইমোশনাল কথাবার্তা শোনার মুড আমার নেই। তোমার আমাকে ডিভোর্স দিতেই হবে, আর এটাই ফাইনাল। আর তুমি যদি ডিভোর্স নাও দাও, আমি এমনিই চলে যাবো, কেউ আটকাতে পারবে না। ও তোকে ছোটবেলা থেকে ভালোবাসে, বিয়ে করেছে। এখন যদি তুই চলে যাস তাহলে ওর কি হবে? আজব তো, রনির কথা চিন্তা করে আমি আমার জীবন কেন বলে দিব? আমার জীবন কি জীবন না? আমার ইচ্ছা কি ইচ্ছা না? আমি কারো কথা চিন্তা করতে পারবো না, আমি শুধু আমারটাই ভাববো। আপনার ডিভোর্সের ব্যবস্থা করুন। অসম্ভব, এই বিয়েই বহাল থাকবে। আমরা কেউ তোকে সমর্থন করছি না। রনির সাথেই তোর সংসার করতে হবে। তোর মানা না মানা তোয়াক্কা করছি না, ব্যাস। তাহলে আমিও কারো মানা না মানায় তোয়াক্কা করছি না, ব্যাস। আমি ওর সাথে সংসার করবো না, এটাই ফাইনাল। শোনো, প্রত্যেকদিন একটু একটু করে বের হবা। এভাবে বাসার মধ্যে বসে থাকলে কি তুমি সুস্থ হবে নাকি? হ্যাঁ, আমি তোমাকে নিয়ে প্রত্যেকদিন বের হবো, ওকে? তোমার স্বামী তো রাগ করবে। কিসের স্বামী? হ্যাঁ, তোমাকে বলছি আমি ওকে ডিভোর্স দেবো। কেয়া, তুমি একটু বসো তো। কি সমস্যা তোমার? এখানে কেন আসছো? না মানে মামা বলেছে সবসময় তোমার খেয়াল রাখতে। তুমি কি দেখতেছো না আমি মেয়েদিকে সময় দিচ্ছি? তুমি এখানে আমাকে বিরক্ত করতে আসছো কেন? আমি তো তোমাকে বিরক্ত করছি না। তোমরা কথা বলো, আমি এখানে দাঁড়িয়ে থাকি। তুমি বিরক্ত না করলেও আমি বিরক্ত হচ্ছি, বুঝছো? তুমি এখান থেকে চলে যাও। আমার কাজিন তো, বলো কি জানি বলতেছিলে? দেখো, তুমি যাওয়ার পর বাবা আমাকে অনেকক্ষণ বুঝিয়েছে। বাবার কথার সাথে আমি একমত। তুমি যেহেতু বিয়েটা করেই ফেলেছো, তুমিও মন থেকে মেনে নাও। একদম খুন করে ফেলবো বলতেছি। এই তুমি কি ফাইজলামি করতেছো আমার সঙ্গে? হ্যাঁ, তোমার জন্য আমি পুরো ফ্যামিলির সঙ্গে যুদ্ধ করতেছি, আর এখন তুমি ফর্মালিটিস দেখাচ্ছ। না মানে কি না মানে? না মানে হ্যাঁ, কোনো মানেটা আমি বুঝি না। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করবো। আমাকে ভালোবাসলে অবশ্যই আমার জন্য অপেক্ষা করতে, অন্য কাউকে বিয়ে করতে পারতে। নিশ্চয়ই তোমার ভালোবাসার ভিতরে খাচ্ছে। তুমি প্লিজ বিষয়টা ভেবে দেখো। সরি সরি সরি, চাটা তো অনেক গরম ছিল। আচ্ছা তুমি দাঁড়াও, আমি তোমার জন্য বরফ আনতেছি। আই, লাগবে না। লাগবে না মানে? হাতে তো ফুসকা পড়ে যাবে। আমি তোমার জন্য বরফ আনতেছি। ফুসকা পড়লে পড়ুক, সেটা আমি বুঝবো। আমি সরি, আমি না খেয়াল করিনি। এই, তোমাকে এইসব আধিক্যতা দেখাতে কে বলেছে? হ্যাঁ, আমি কি তোমাকে বলেছি আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসো? এমনিতেই মন চাইলো, এই জন্যই তোমার জন্য কফি বানিয়ে নিয়ে এসেছি। শোনো, আমার সাথে না সব ভালোবাসা দেখাইতে আসবে না। আমি শুধুমাত্র তোমার কাজিন, ওকে? কাজিন হলেও এখন তো আমি তোমার হাজবেন্ড, তাই না? আচ্ছা বরফ না দিলে আমি তোমার জন্য পানি নিয়ে আসি। পানি দাও, একটু ভালো লাগবে। তুমি কি চাও আমার ভালো লাগুক? কেন চাইবো না, সেটা তো অবশ্যই চাই। তাহলে এক্ষুনি রুম থেকে বের হয়ে যাও প্লিজ। যাই হোক, ওকে নিয়ে তুই আর চিন্তা ভাবনা করিস না। ওর মতিগতি ঠিক লাগছে না। কখন আবার ওই ছেলেটার হাত ধরে পালিয়ে যায়, মানুষ শুনে ছিচি করবে। তার থেকে একটা কাজ কর, ওকে ডিভোর্স দিয়ে দে। আমি তোকে অনেক সুন্দর মেয়ে, অনেক ভালো ঘরের মেয়ে বিয়ে দিয়ে দেবো। মা, আমি সৌন্দর্য দেখে ওকে ভালোবাসি না। ও আমার ছোটবেলার খেলার সাথে। ও যেমন একতরফা ভালোবেসে ওকে ছাড়তে পারছে না, ঠিক তেমন আমি একতরফা ভালোবেসে ওকে ছাড়তে পারছি। আমি খাবো না, লাইট অফ করে শুয়ে পড়ো। খেয়ে নাও, না খেলে তোমার শরীর খারাপ করবে। তোমাকে বলছি না এসব আধিক্যতার ভালোবাসা দেখাতে আসবে না। এটা ভালোবাসা দেখানো না, এটা আমার দায়িত্ব। ঠিক আছে, খাবারটা রেখে গেলাম, খেয়ে নিও। আমার কাছে দাও, আমি খাইয়ে দিচ্ছি। মনে আছে ছোটবেলায় তুমি হাতে মেহেদি দিতে আর আমি তোমাকে খাইয়ে দিতাম? এই নাও, মনে করো এখন আমরা ছোটবেলায় আছি। মনে আছে ছোটবেলায় একবার তোমারও হাত ভেঙে গিয়েছিল,
হ্যাঁ মনে আছে, তুমি আমাকে নানুর বাসায় গাছে তুলে দিয়েছিলে আম পাড়ার জন্য। গাছ থেকে পড়ে যেয়ে আমার হাতটা ভেঙে যায়। 1 মাস আমার হাতে ব্যান্ডেজ লাগানো ছিল। তারপর তো তুমি চুপি চুপি এসে আমাকে খাইয়ে দিতে। দাদু দেখে ফেলেছিল আর আমি অনেক লজ্জা পেয়েছিলাম। আর নানু বলেছিল তোদের দুজনকে বিয়ে দিয়ে দেবো। আর তোমার জন্য কি আমার ফ্রেন্ডের সাথে আমি গল্প করতে পারবো না? তোমার সাথে আমি পরে কথা বলছি, রাখো। কিরে দোস্ত, মুসকে মুসকে আসতেছস? এমনি হ্যাঁ বুঝতে পারছি। তাহলে ভাবি মনে তোকে একটু একটু করে ভালোবাসতে শুরু করছে, তাই না? আরে না, তেমন কিছু না। তারপর কি অবস্থা সেটা বল। অবস্থা হচ্ছে কঠিন খরার মাঝেও আকাশে মেঘ জমার মতো, বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে। আরে হবে হবে, বৃষ্টি অবশ্যই হবে। সে ছোটবেলা থেকে তুই যাকে ভালোবাসিস, যাকে নিয়ে তুই স্বপ্ন দেখেছিস, তার ছোটবেলার সমস্ত স্মৃতিগুলো আলমারি ভর্তি করে রেখেছিস, সে অবশ্যই তোকে সে তো জানেই না আমি তাকে ছোটবেলা থেকে এতটা ভালোবাসতাম। এখনো মনে করে কাজিন হিসেবে ওকে আমি কেয়ার করি। ভালোবাসাটা না তার কাছে সুস্পষ্ট নয়। তাহলে স্পষ্ট করে দে, তাকে বলে দে তোর অনুভূতির কথা, তোর ভালোবাসার কথা, দেখবি সবকিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। বলে দিলে কি হবে? কি হবে মানে? তার মনটা নরম হবে, পজিটিভ কিছু আসবে। সেজে গুজে বসে আছো, কোথাও যাচ্ছ? হ্যাঁ। আজকে আমি তোমাকে একটা জিনিস দেখাবো। আমাদের ছোটবেলার একটা মেমোরি এখন আমার কাছে আছে। দাঁড়াও নিয়ে আসি। দাঁড়াও, তার আগে এটা দেখো। কি এটা? ডিভোর্স লেটার। এত সহজে নাকি ডিভোর্স দেওয়া যাবে না। দেখো, আমি বের করে ফেলেছি। আমি সাইন করে দিয়েছি, এবার শুধু তুমি সাইন করে দিও। আর আমি মেহেদি বাসায় চলে যাচ্ছি। সত্যি যাচ্ছ? হ্যাঁ, তো মিথ্যে বলার কি আছে? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, মেহেদি কোথায়? ওকে একটু ডাকেন না। আমি সবকিছু ছেড়ে চলে আসছি। আমি এখন মেহেদিকে বিয়ে করব। তুমি চাইলেই তো হবে না। মানে তুমি কি কখনো দেখেছো বিয়ে একজন করে? বিয়ে দুজনকেই করতে হয় এবং সেই বিয়েতে দুজনেরই সম্মতি থাকতে হয়। হ্যাঁ আঙ্কেল, আমার আর মেহেদির দুজনেরই তো সম্মতি আছে, এই জন্যই তো আমি সবকিছু ছেড়ে চলে আসছি। না, নেই। এই বিয়েতে মেহেদির কোনো সম্মতি নেই। আর তাছাড়া তুমি একজন বিবাহিত মেয়ে, একজন বিবাহিত মেয়েকে তো আমার ছেলে বিয়ে করতে পারে না। মেহেদি, আঙ্কেল এসব কি বলতেছে? তুমি নাকি আমাকে বিয়ে করবে না? আমি তো সবকিছু ছেড়ে চলে আসছি তোমার জন্য। তুমি কিছু বলো আঙ্কেলকে। মেহেদির কিচ্ছু বলার নেই। আমি যেটা বলেছি সেটাই হবে। আমার সিদ্ধান্তই ফাইনাল সিদ্ধান্ত। কি হলো, চুপ করে আছো কেন? কিছু বলো আঙ্কেলকে। আঙ্কেল প্লিজ এইভাবে বলবেন না। আমি আমার ফ্যামিলি, হাজবেন্ড সবকিছু ছেড়ে চলে আসছি আপনার ছেলের জন্য। আপনারা যদি এখন এইভাবে বলেন আমি কোথায় যাবো আঙ্কেল? তুমি ডিভোর্সি একটা মেয়ে, তুমি কি করে ভাবলে যে একটা ডিভোর্সি মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দেবো? আমি আসলে পারবো না। আমি আমার বাবার অবাধ্য হতে পারবো না। আর তাছাড়া তুমি একজনের সাথে 24 ঘন্টা স্বামী স্ত্রীর মতো থেকে এসেছো। ধরো আমি তোমাকে বিয়ে করলাম, কিন্তু আমার মাথায় না ওই জিনিসটা সবসময় থাকে, আমার গার্লফ্রেন্ড বা আমার স্ত্রী আগে আরেকজনের স্ত্রী। কেন রেখেছো বলো? আমি জানি তুমি আমাকে কি বলতে চাও। ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি কিনা এটাই তো বলতে চাও? এই নাও, সাইন করে দিয়েছি। এটা সত্যি, ছোটবেলা থেকে তোমাকে ভালোবাসাতে ভালো রাখতে চেয়েছি। আসলে একতরফা ভালোবাসা গেল ভালো থাকা যায়। তুমি সত্যি সাইন করে দিয়েছো? হ্যাঁ সত্যি। দেখো, আমি চাই না তুমি সাইন করো। আমি আসলে ভুল মানুষকে ভালোবেসে ফেলেছিলাম। আমি চাই তোমার সঙ্গে থাকতে, কিন্তু আমি চাই না থাক। আমি এমন একজনকে চেয়েছিলাম যে আমার মতো করে আমাকে ভালোবাসবে। আমি জানি তোমার ভালোবাসার মানুষ তোমাকে তাড়িয়ে দিয়েছে। আমি কারো অপশনে থাকতে চাই না। ভালো থেকো।